প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো দেখে মনে করতে পারেন এটা বাইরের দেশের কোন একটি রাজপ্রাসাদ। আসলে না, এটা আমাদের বাংলাদেশেই রাজপ্রাসাদ। আসলে এই বাড়িটির সামনে যে আসে মুগ্ধ হয়ে যায়। আসলে এই বাড়িটির প্রকৃতিগুলো এত সুন্দর, এত চার সাইডের নকশা এত সুন্দর পরিবেশ করে বানানো। আসলে এই বাড়ির পাশে সুন্দর একটি পার্ক দেখতে পাচ্ছেন, আলাউদ্দিন পার্ক। আসলে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটিও আলাউদ্দিন সাহেবেরই বাড়ি। আর পাশে আলাউদ্দিন যে নগর, আলাউদ্দিন নগরে সে বিশাল একটি পার্ক। আসলে এই পার্কটি দেখতে পাচ্ছেন, পাশে এই বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা আলাউদ্দিন সাহেবের নতুন বাড়ি বাসভবন করছে। আসলে এই বাড়ির নির্মাণ কাজ পরিপূর্ণ শেষ হয়ে গেছে। আমরা আসলে যেই সময় আইছিলাম ওই সময় আর কি ভিডিও ধারণ করা সম্ভব ছিল না। এখন বাড়িটির কাজ পরিপূর্ণ সম্পূর্ণ এখনো হয়নি, কিছু কিছু কাজ এখনো বাকি আছে। এটা দেখতে পাচ্ছেন আলাউদ্দিন সাহেবের সে পুরাতন বাড়ি, আর এটা সেই নতুন বাড়ি করছে সেই বাড়িটি যতটা দেখতে সুন্দর, তার চাইতে বাড়ির মানুষগুলো যত সুন্দর, বাড়িটা দেখতেও সুন্দর। আসলে এই বাড়ি এখানকার প্রকৃতিগুলো মানে আলাউদ্দিন সাহেবের সাথে আর কি মিশে গেছে। আলাউদ্দিন সাহেব এই আলাউদ্দিন নগরের সবচাইতে নামকরা ধনী ব্যক্তি। ওনার চাইতে আর ধনী ব্যক্তি কুষ্টিয়াতে আর একটিও নেই। আসলে দেখতে পাচ্ছেন আর এই বাসভবনের সামনে আমি অনেক সুন্দরভাবে দাঁড়িয়ে এই ব্লগটি শুরু করলাম। আসলে বাড়িটি যে দেখবে তার চোখ ধাঁধানো এই বাড়িটি। আকাশের মেঘলা পরিবেশ, কত সুন্দর নীল আকাশ, সাদা দিকে পড়া। আসলে দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ শ্যামল ঘাসে ঘেরা। এই চারিদিকে এই সাইডে আরেকটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা ওনার খামারের বিল্ডিং। আসলে দেখতে পাচ্ছেন চারিপাশে ওনারই জায়গা, ওনার জায়গা ছাড়া এখানে আর কোনো জায়গা নেই। দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমান যে জায়গায় যাচ্ছি, এখানে আলাউদ্দিন সাহেবের হেলিকপ্টার ল্যান্ড করে। চারপাশে দেখতে পাচ্ছেন হলুদ দাগ দিয়ে ঘেরা, মাঝখানে হেলিকপ্টারটি ল্যান্ড করে। কত সুন্দরভাবে জায়গার স্পেসটা করছে পারছেন, চারিদিকে সবুজ শ্যামল ঘেরা ঘাসে এই জায়গার স্পেসটাও করছে অনেক সুন্দর পরিবেশে। আসলে এই জায়গায় কেউ একবার যদি আসে তার অবশ্যই আসতে বারবার মন চাইবে। এখানে সামনে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোই আলাউদ্দিন সাহেবেরই বিল্ডিং। আসলে এই এলাকায় আলাউদ্দিন সাহেব অনেক বিশাল ধনী একটি মানুষ, তার তুলনা হয় না। সে অত্যন্ত একটি সৎ মানুষ, তার জায়গা জমিরও অভাব নেই। আসলে দেখতে পাচ্ছেন এখানে আলাউদ্দিন সাহেবের খামারের গরুর যে খ্যারগুলা থাকে, খ্যারকুটাগুলো এখানে রেখে দেয়। আর এখান থেকে বাড়ির পরিবেশটা কেমন সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন চার সাইডে বাদাই করা শেপ গাছের দোড়া। আর দেখতে পাচ্ছেন যে কত সুন্দর প্রকৃতি বাড়িটা লাগতেছে। আসলে দূর থেকেও দেখানোর চেষ্টা করলাম, আপনাদের কাছ থেকেও দেখালাম। এখানে আরেকটা নতুন বিল্ডিং করছে, এখানে হাউসফুল বিল্ডিং, মানে মানুষের আসার জন্য যেই আপনারা হোটেলগুলো দেখে থাকেন সেইগুলোর কোয়ালিটি আর কি এই বিল্ডিংটি করছে। পাশে দেখতে পাচ্ছেন সুন্দর দুই সাইডে ঘাট বাঁধা, সামবাঁধা পুকুর। এখানে অনেক ছেলেপেলে, এলাকার ছেলেপেলেরা গোসল করে থাকছে, এরা গোসল করছে। দেখতে পাচ্ছেন এখানে বসার জন্য একটি সুন্দর স্পেস করেছে। আসলে বসার জন্য এখনো কিছুই তৈরি করিনি, পরিপূর্ণ তৈরি হয়নি, কাজটি স্বয়ংসম্পূর্ণ রয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন পাশে স্যালো মেশিন নিয়ে এক ভাই টিলার চালাচ্ছে। দেখতে পাচ্ছেন এই পাওয়ার টিলারটি চালাচ্ছে কত সুন্দরভাবে, কাদার ভিতরে গেবে যাচ্ছে, নিচে নেমে ঠেলে চলানোর মতো চালাচ্ছে। এই প্রকৃতির সৌন্দর্যটা দেখেও আমার কাছে অনেকটা ভালো লাগলো। চারিদিকে ঠান্ডা নিরিবিলি প্রকৃতি সুন্দর, সেই শ্যামল হাওয়া বয়ে যাচ্ছে। আসলে অনেকটা সুন্দর। আপনারা কেউ যদি এই বাড়িটি দেখতে চান, কুষ্টিয়া জেলায়